আমি এমন একজন ব্যক্তিকে নির্বাচিত করতে চাই যার মনের ইচ্ছা হলো, যার নিয়ত হলো, যার আগামী ড্রিম হলো সে এই দুনিয়াতে সে এই দেশে যদি রাজত্ব কায়েম করতে পারে, তার অবস্থানকে প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে এই গণতান্ত্রিক হারাম ব্যবস্থা থেকে আমাদেরকে উদ্ধার করে আল্লাহ তাআলার দুনিয়ায় আল্লাহ তাআলার দেওয়া বিধান খেলাফত ব্যবস্থাকে কায়েম করবে। এই নিয়তে আমি সেই ব্যক্তিটাকে সমর্থন জানাচ্ছি। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وأولانا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله أمر أن لا تعبدوا إلا إياه ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون وقال تعالى في آية آخر الذين إن مكناهم في الأرض وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر وقال تعالى في آية آخر تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان صدقت يا رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم إذا أسد الأمر إلى غير أهله فانتظر الساعة وفي رواية آخر إذا زيعت الأمانة فانتظر الساعة أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد
محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি। মহান মালিক আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহ তাআলার মহান এক হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার মতো, বসার মতো তৌফিক দান করেছেন। প্রত্যেকে অন্তর থেকে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম পেশ করছি আকায়ে নামদার তাজদার মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলে শান দরবারে। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আপনারা সকলেই অবগত আছেন আগামী বৃহস্পতিবার অর্থাৎ 12 ফেব্রুয়ারি আমাদের এই দেশে জাতীয় নির্বাচন সংগঠিত হবে। একই সাথে গণভোটের আয়োজন করা হয়েছে। এই দুইটা নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি। সঙ্গত কারণেই এখন প্রতিটা মানুষের মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রায় অধিকাংশ মানুষই এই বিষয়টা নিয়ে একটা জাহালাত এবং অজ্ঞতার মধ্যে রয়েছে যে আসলেই আমরা যে গণতন্ত্রের পদ্ধতির মধ্যে রয়েছি, গণতান্ত্রিক এই পদ্ধতিটা কি আমাদের জন্য ইসলাম সমর্থন করে? আমরা কি 12 ফেব্রুয়ারি ভোটের দিন আমরা কি ভোট কেন্দ্রে যাব? গিয়ে আমরা যদি ভোট দেই তাহলে কি আমরা গুনাহগার সাব্যস্ত হব? আর যদি আমরা গুনাহগার সাব্যস্ত না হই তাহলে কি আমরা এই ভোটে অংশগ্রহণ করে আমরা কি কোনো সওয়াবের ভাগীদার হব? এই ধরনের নানান প্রশ্ন মানুষের মনে এখন প্রতি মুহূর্তে মুহূর্তে উদয় হচ্ছে। তো যুগের চাহিদা অনুযায়ী, সময়ের চাহিদা অনুযায়ী আজকের জুমায় ইনশাআল্লাহ আমরা গণতন্ত্রের এই সমস্ত প্রশ্নের উত্তরগুলা হল করার চেষ্টা করব। আমরা এই সমস্ত বিষয়ে আমাদের আকাবির এবং আসলাফ এবং আমাদের ইসলাম কি বলে, আল্লাহর কোরআন কি বলে, হাদিস কি বলে, এই সম্পর্কে আমরা জানব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বিষয়ে সহি কথাগুলো বলবার এবং আপনারা যারা শ্রোতা আছেন তাদেরকে বুঝবার তৌফিক দান করে। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আমরা বর্তমান বিশ্বে যেই গণতন্ত্রের ধারাবাহিকতার মধ্যে রয়েছি, এই পৃথিবীতে এখন দেশের সরকার নির্বাচনের জন্য এবং দেশ পরিচালনার জন্য যেই পদ্ধতি পৃথিবীব্যাপী বিস্তার লাভ করেছে এটাকে বলা হয় গণতন্ত্র। এই গণতন্ত্রের আবিষ্কার হয়েছে এই পৃথিবীর অনেক কাল পরে। আপনারা সকলেই জানেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করার পরে আল্লাহ তাআলা যেভাবে ওনার মাধ্যমে দুনিয়াতে দ্বীনের প্রসার ঘটিয়েছেন, আল্লাহর নবী যেভাবে দুনিয়াতে দ্বীনের প্রচার করেছেন, সেভাবেই এই পৃথিবীতে আল্লাহ তাআলার দ্বীন, আল্লাহ তাআলার হুকুমত
আল্লাহ তাআলার রাজত্ব এটাকেও কায়েম করে গিয়েছে। আপনারা সকলেই জানেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে মদিনায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাধীন একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন। এর ধারাবাহিকতায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও খুলাফায়ে রাশেদা এর কাল পর্যন্ত এই খেলাফত কায়েম ছিল। এর পরেও আরো 1300 বৎসর পর্যন্ত এই খেলাফতের ধারাবাহিকতা পৃথিবীতে বাকি রয়েছিল। তবে মুফাসসিরিন এবং মুহাদ্দিসিনের অভিমত অনুযায়ী যে খেলাফতে রাশেদার পরবর্তী সময়ে যে সমস্ত খলিফাগণ দুনিয়াতে ছিলেন বা যারাই দুনিয়াতে তাদের শাসন ব্যবস্থা কায়েম করেছে, প্রতিষ্ঠিত করেছে, কেউই আর আল্লাহ তাআলার কুরআন এবং নবীর সুন্নত মোতাবেক খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত করেনি। শুধুমাত্র খুলাফায়ে রাশিদিন যারা রয়েছে তারাই একমাত্র আল্লাহ তাআলার দেওয়া জীবন বিধান অনুযায়ী খেলাফত ব্যবস্থা দুনিয়াতে কায়েম করেছিলেন। এরপরে 1300 বৎসর পর্যন্ত এই খেলাফত ব্যবস্থা দুনিয়াতে ছিল, কিন্তু তারা আল্লাহর কুরআন অনুযায়ী যেভাবে করতে বলেছে সেভাবে করে নাই। এরপরে গিয়ে 1300 বৎসরের পর থেকে এই পৃথিবীতে বিভিন্ন নতুন মতবাদের আবিষ্কার হয়েছে। সর্বশেষ 1863 সালে আমেরিকার একজন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, যাকে বলা হয় আধুনিক গণতন্ত্রের অন্যতম ব্যক্তিত্ব, এই আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের একটা নতুন ডেফিনেশন মানুষের সামনে তুলে ধরে। আব্রাহাম লিঙ্কন বলে, ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। অর্থাৎ গণতান্ত্রিক সরকার ব্যবস্থা এটা হলো জনগণের উপর, জনগণের দ্বারা পরিচালিত জনগণের শাসন ব্যবস্থা। এই নতুন গণতন্ত্রের আবিষ্কার আব্রাহাম লিঙ্কন করে এবং সেখান থেকেই পশ্চিমা বিশ্বগুলো এই গণতন্ত্রের ধারাবাহিকতায় বর্তমান পৃথিবীর এই অবস্থা পর্যন্ত চলে আসছে। মুহতারাম মুআজ্জাজ, আমাদেরকে এখানে বুঝতে হবে গণতন্ত্রের যেই দ্বারা আমাদের সামনে পশ্চিমা বিশ্বের এই সমস্ত পণ্ডিতগণ আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে, আসলে কি এই গণতন্ত্র ইসলাম সমর্থন করে কিনা? এখানে যেই কথাগুলো বলা হয়েছে যে জনগণের সরকার, জনগণের উপরে জনগণের শাসন ব্যবস্থা কায়েম করবে, এখানে একটা বিষয়কে তারা সুস্পষ্টভাবে তুলে ধরেছে, আর সেটা হলো জনগণ তারা তাদের হুকুমতের জন্য তারা নিজেরাই ক্ষমতাবান। অথচ দেখেন আল্লাহ তাআলার কুরআন কি বলে? আল্লাহ তাআলার কুরআন বলে এই পৃথিবীতে আল্লাহ তাআলা হলেন একমাত্র স্রষ্টা, আর পৃথিবীতে যদি কোনো হুকুমত কায়েম হয় তাহলে সেটা কায়েম হবে স্রষ্টার হুকুমত। স্রষ্টার হুকুমত কায়েমের ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ যালিকাদ দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলে, আল্লাহ তাআলার হুকুম ব্যতীত এই পৃথিবীতে বিধান প্রণয়নকারী আর কেউ হতে পারে না। এবং আল্লাহ তাআলা এই নির্দেশ দিয়েছেন যে আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমরা আল্লাহ তাআলার ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করবে না, আর এটাই তোমাদের জন্য সরল এবং সঠিক পথ। কিন্তু তোমাদের মধ্যে অধিকাংশ মানুষ এটা বোঝে না।
মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, কথাগুলো ভালোভাবে বুঝবেন। এখানে আমাদের সামনে যেই গণতন্ত্র এখন পশ্চিমা বিশ্ব আমাদের উপরে চাপিয়ে দিয়েছে, এখানে জনগণকে শাসক হিসাবে তারা সাব্যস্ত করেছে, জনগণের শাসন ক্ষমতা তারা সাব্যস্ত করেছে। অথচ ইসলাম বলে জনগণ সৃষ্টি, যারা সৃষ্টির নিজের উপরে আইন প্রণয়নের অধিকার আল্লাহ তাআলা তাদেরকে দেয়নি। আল্লাহর হুকুম হলো সৃষ্টির উপরে হুকুমত চলবে একমাত্র স্রষ্টার। সৃষ্টির উপরে কোনো সৃষ্টি হুকুমত কায়েম করতে পারবে না। সৃষ্টির উপরে হুকুমত কায়েম করার জন্য কোনো ব্যক্তিকে নির্বাচন করা যাবে না, ব্যক্তিটা যেমনই হোক না কেন। এটা আল্লাহ তাআলার বিধান থেকে সুস্পষ্ট। আল্লাহ তাআলা সূরাতুল কাহফের মধ্যে বলে দিয়েছেন যে আমার রাজত্বের মধ্যে কারো কোনো শরীক নাই, আমার হুকুমতের মধ্যে কারো কোনো শরীক নাই। যদি কেউ তার নিজের শাসন ক্ষমতা নিজেই সাব্যস্ত করে, নিজের উপরে নিজে আইন প্রণয়ন করে, তাহলে এটা কি দাঁড়ালো? এটার মানে এই দাঁড়ায় যে ব্যক্তিটা আল্লাহ তাআলার যে একমাত্র বিধান প্রণয়নের ক্ষমতা, তার মধ্যে ব্যক্তি নিজে হস্তক্ষেপ করেছে। এই জন্য শরীয়ত এই গণতন্ত্রকে হারাম এবং নাজায়েজ বলে আখ্যা দিয়েছেন, সাব্যস্ত করেছেন। কথাগুলো ভালোভাবে বুঝবেন। এই গণতন্ত্র যেটাতে শিরিকের অবাধ প্রচলন রয়েছে, মুফাসসিরিনে কেরাম ওনারা সাব্যস্ত করেছেন এই গণতন্ত্র, এটা যদি কেউ বিশ্বাস করে এবং এটা যদি কেউ স্বীকারোক্তি দেয় এবং মনে মনে বিশ্বাস করে যে এর মাধ্যমেই একমাত্র দুনিয়ার মানুষের কল্যাণ নিহিত রয়েছে, তাহলে মানুষটা ভুলের মধ্যে রয়েছে, তার ঈমানটা শতভাগ ঝুঁকির মধ্যে রয়েছে। কেন ঝুঁকির মধ্যে রয়েছে? আমরা এই কথা সাব্যস্ত করেছি যে আল্লাহর দুনিয়া সৃষ্টির উপরে হুকুমত কায়েম হবে একমাত্র স্রষ্টা। সৃষ্টি তার নিজের উপরে কোনো হুকুমত কায়েম করতে পারবে না, এই অধিকার আল্লাহ তাআলা তাকে দেয়নি। এটা হলো এক নাম্বার বিষয়। এখান থেকে আমরা সবাই এই কথা সুস্পষ্টভাবে জেনে নেই, আমাদের উপরে আজকে যেই গণতান্ত্রিক ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছে, যেই গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের উপরে রয়েছে, এটা ইসলাম এবং শরীয়ত সাব্যস্ত করে না। তথাপিও দুই নাম্বার বিষয় যেটা আমাদের মুফাসসিরিনে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম এই বিষয়ে গভীর চিন্তা ভাবনার পরে ওনারা এই ডিসিশনে পৌঁছেছেন, যেহেতু পৃথিবীতে এখন আর কোনো খেলাফত ব্যবস্থা দুনিয়াতে কায়েম নাই, খেলাফত ব্যবস্থা দুনিয়া থেকে সম্পূর্ণরূপে উঠে গিয়েছে, পুরা পৃথিবীব্যাপী এই গণতন্ত্রের চর্চা শুরু হয়ে গিয়েছে। এখন সাধারণ ইমানদার মুসলমান তাদের করণীয় কি হবে? অথবা ইমানদার মুসলমান যারা এই বিষয়টা জানে, জানার পরেও তাদের করণীয় কি হবে? এই বিষয়ে এখন আমাদেরকে চিন্তা করতে হবে, এই বিষয়ে আমাদেরকে ডিসিশন নিতে হবে। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, এখানে কথা হলো একজন মানুষ সে এই গণতন্ত্র হারাম এটা জেনেছে, এর হুকুম সম্পর্কে তার সম্পূর্ণরূপে জানা আছে, এরপরেও কেউ যদি স্বীকারোক্তি দেয় যে এটার মাধ্যমে দুনিয়ার মানুষের কল্যাণ, তাহলে তার ঈমান থাকবে না, সে নতুন এক শিরিকের মধ্যে লিপ্ত হবে। তারপরেও এই নতুন শিরিক বা এর খারাপি জানা সত্ত্বেও এখন আমাদের দুনিয়াতে যেহেতু আর খেলাফত ব্যবস্থা নাই, তো খেলাফত ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার জন্য, খেলাফত ব্যবস্থা দুনিয়াতে কায়েম করবে এই মানসিকতা নিয়ে, আল্লাহর দুনিয়ায় আল্লাহর আইনকে বাস্তবায়ন করবে, আল্লাহর দুনিয়ায় আল্লাহর কোরআনের আইনকে বাস্তবায়ন করবে, এই কথা কেউ যদি লক্ষ্য করে
এবং তার ভিতরে এই বাসনা নিয়ে এই ব্যক্তিটা এই গণতান্ত্রিক নির্বাচনেও অংশগ্রহণ করে, বর্তমান ফুকায়ে কেরাম ফতোয়া দিয়েছে এটা তার জন্য জায়েজ আছে। তবে জায়েজ আছে এতটুকু পরিমাণ, ব্যক্তিটা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে অথবা সাধারণ জনগণ তারা এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে ভোট, এই ভোটে তারা অংশগ্রহণ করতে পারবে, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। তবে যারা নির্বাচিত হবে এই কথা জানার পরে যে এটার মধ্যে শিরিক রয়েছে, এটা ইসলাম আমার জন্য হারাম সাব্যস্ত করেছে, ব্যক্তিটা যদি নির্বাচিতও হয়, ব্যক্তিটা রাষ্ট্রের এমন কোনো ক্ষমতায় অধিষ্ঠিত হইতে পারবে না, অধিষ্ঠিত হইতে পারবে না যেখানে বসলে আল্লাহর কুরআন এবং হাদিসকে অবমাননা করা তার জন্য আবশ্যক হয়, এমন কোনো দায়িত্ব সে গ্রহণ করতে পারবে না। অর্থাৎ বিষয়টা এমন দাঁড়ালো যে এটা হারাম, এটা শিরিক, এটা জানা সত্ত্বেও যেহেতু এখন আমাদের জন্য আর অন্য কোনো ব্যবস্থা দুনিয়াতে নাই, যেহেতু আমাদের জন্য এখান থেকে বেঁচে অন্য কোনো পন্থা হঠাৎ করেই আবিষ্কার করা সম্ভব না, নতুন করে আবার এই খেলাফত ব্যবস্থা আমরা অনুসরণ করব, এটা আমাদের জন্য সম্ভব না। তাই আমাদের জন্য এখন উচিত হলো এই গণতান্ত্রিক ব্যবস্থাটাকেই এটার মধ্যে আমাদের জন্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা। এটাকে শরীয়ত এখন আমাদের জন্য জায়েজ করেছেন। তবে এখানে কথা অনেকগুলো রয়েছে। যেই ব্যক্তি এই নির্বাচনে অংশগ্রহণ করবে তার নিয়ত থাকতে হবে যে আমি এই নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে আমি এই গণতান্ত্রিক ক্ষমতায়, এই গণতান্ত্রিক ব্যবস্থার উপরে আমার নিজের অবস্থানকে আমি ফুটিয়ে তুলব, আমার নিজেকে আমি শক্তিশালী করব। আর যখন আমি শক্তিশালী হয়ে যাব, শক্তিশালী হয়ে যাওয়ার পরে আমি আল্লাহ তাআলার এই দুনিয়ায় আল্লাহর বিধানকে বাস্তবায়ন করব, অর্থাৎ খেলাফতের বিধানকে আমি বাস্তবায়ন করব, এই নিয়ত তার মধ্যে থাকতে হবে। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আমরা যারা সাধারণ মুসলমান আমরাও এই ভোটাধিকার প্রয়োগ করতে পারবো, তবে আমাদের এই নিয়ত থাকতে হবে, আমাদের মনে মনে এই খেয়াল থাকতে হবে যে আমি এই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমি এমন একজন ব্যক্তিকে নির্বাচিত করতে চাই যার মনের ইচ্ছা হলো, যার নিয়ত হলো, যার আগামী ড্রিম হলো সে এই দুনিয়াতে, সে এই দেশে যদি রাজত্ব কায়েম করতে পারে, তার অবস্থানকে প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে এই গণতান্ত্রিক হারাম ব্যবস্থা থেকে আমাদেরকে উদ্ধার করে আল্লাহ তাআলার দুনিয়ায় আল্লাহ তাআলার দেওয়া বিধান খেলাফত ব্যবস্থাকে কায়েম করবে। এই নিয়তে আমি সেই ব্যক্তিটাকে সমর্থন জানাচ্ছি। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি উনি এই ভোটকে তিনটা বিষয়ের মধ্যে সমন্বয় করেছেন। উনি বলেন এই ভোট হলো তিনটা বিষয়ের সমন্বয়। এক নাম্বার হলো এটা একটা সাক্ষী প্রদান করা, দুই নাম্বার হলো এই ভোটের মাধ্যমে আরেকজনকে সুপারিশ করা, তিন নাম্বার হলো আইন প্রণয়নে নিজের উপরে আরেকজনকে অধিকার দেওয়া, আরেকজনকে নিজের আইন প্রণয়নের জন্য প্রতিনিধি সাব্যস্ত করা। এই তিনটা বিষয়ের সমন্বয় হলো ভোট। আমরা এখন ভোট যেই ভোট দেই সেটার মধ্যে আমরা হয়তোবা ব্যক্তিটা ভালো এই কথার সাক্ষী দেই, অথবা আমরা ব্যক্তিটা ভালো করবে এই জন্য তাকে দেশের ক্ষমতায় বসানোর জন্য, তাকে রাষ্ট্রের ক্ষমতা দেওয়ার জন্য তার জন্য সুপারিশ করি, অথবা আমরা আমাদের নিজেদের উপর সে যেন প্রতিনিধিত্ব করতে পারে, আমাদের জন্য ভালো জিনিসগুলো সে বিবেচনা করতে পারে, আমাদের জন্য কল্যাণকর বিষয়গুলো সে বিবেচনা করবে, এই ধারণা করে আমরা আমাদের প্রতিনিধি প্রণয়ন করি, আমাদের প্রতিনিধি নির্বাচন করি। এই তিন জিনিসের সমন্বয় হলো ভোট। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম,
এই পাঠটাতে আসার পরে আমাদের পৃথিবীর অনেকগুলো মুহাদ্দিসিন মুফাসসিরিন ওনাদের রেফারেন্স আপনাদের সামনে দিতে হচ্ছে। এই বিষয়ে আল্লামা নিমামি কাসিমি ভারতের অন্যতম একজন মুফতি, উনি দারুল উলুম দেওবন্দ এর মাসিক একটা পত্রিকা রয়েছে, এই পত্রিকার মধ্যে উনি ওনার বক্তব্য তুলে ধরেছেন এভাবে। উনি বলেন, আমাদের এই ভারতবর্ষের যে বর্তমান অবস্থা, আমাদের এই ভারতবর্ষের বর্তমান যে অবস্থা, এই অবস্থায় যদি দিনদার পরহেজগার মুত্তাকি উলামায়ে কেরাম এবং দিন প্রিয় ইসলাম প্রিয় মানুষগুলো এই গণতান্ত্রিক ব্যবস্থা থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়, তারা যদি তাদের ভোট অধিকার প্রয়োগ না করে এবং তারা যদি নির্বাচনের প্রতিনিধি হিসাবে তারা না দাঁড়ায়, তাহলে দেখা যাবে কি এমন লোক ক্ষমতায় অধিষ্ঠিত হবে যারা ইসলাম এবং মুসলমানদেরকে চিরতরে ধ্বংস করে দেওয়ার জন্য প্রতিনিয়ত পায়তারা করছে। কথা বলেন ঠিক কিনা? যদি ইমানদার মুসলমানেরা, যদি আলেম উলামা হক্কানি ব্যক্তিরা এই ময়দানটাকে খালি করে দেয়, তাহলে এই ময়দানে চাঁদাখোর, ঘুষখোর, বেঈমান, কাফের, নাস্তিক, মুরতাদরা তারা এমনভাবে দখল করে নিবে, এই দেশে আর ইসলাম আর মুসলমানের অস্তিত্ব তারা রাখবে না। সংসদে যাওয়ার পরে এমন এমন আইন তারা বাস্তবায়ন করবে যার দ্বারা এই দেশের মানুষ ইসলাম পালন করা তাদের জন্য কঠিন হয়ে যাবে। সংসদে যাওয়ার পরে তাদেরকে বাধা দেওয়ার মতো আর কেউ থাকবে না, তাদের জন্য পুরো ময়দান খালি হয়ে যাবে। এই জন্য ফতোয়া জারি করা হয়েছে যে কিছু সংখ্যক উলামায়ে কেরাম অথবা দিনদার মুসলমান তারা যদি এই ব্যবস্থা হারাম হয়, এরপরেও তাদের সমর্থনের দ্বারা কিছু সংখ্যক মানুষ তারা নির্বাচনে অংশগ্রহণ করার দ্বারা তাদের খারাপির অধিক পরিমাণ খারাপির থেকে বাঁচার জন্য এই ব্যবস্থাকে তারা গ্রহণ করতে পারবে। এই ময়দানকে সম্পূর্ণরূপে খালি করে দেয়, সংসদে এমন এমন আইন তারা বাস্তবায়ন করবে, সংসদে যাওয়ার পরে এমন এমন মানুষের জন্য খারাপ আইন তারা করবে যে আইন বাধা দেওয়ার মতো আর কেউ থাকবে না। এই জন্য শুধুমাত্র চাঁদাবাজ, ঘুষখোর, চাঁদাখোর এদের জন্য এই ময়দানকে খালি করে দেওয়া যায় না। এই চিন্তা এবং ফিকির যাদের মধ্যে আছে তাদেরকে এই গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন করার অনুমতি দেওয়া হয়েছে। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, এখন আমাদের উপরে যেটা হলো কর্তব্য, আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করব কেমন, আমরা আমাদের নেতা নির্বাচন করব কেমন, আমাদের নেতা কেমন হওয়া উচিত, আমাদের নেতা কেমন হওয়া উচিত, এই বিষয়ে আল্লাহ তাআলা আমাদের জন্য ফর্মুলা তার কালামুল্লাহ শরীফের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা হজের 40 নম্বর আয়াতে একখানা আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে আমি যাদেরকে দুনিয়াতে রাজত্ব দান করব, দুনিয়াতে যাদেরকে আমি হুকুমত প্রতিষ্ঠা করার অধিকার দিব, তাদের কাজ হবে 4টা। আমাদের জন্য উচিত হবে এই 4 গুণ বিশিষ্ট ব্যক্তি যারা এখনো দুনিয়াতে রয়েছে, আমরা কেবলমাত্র তাদেরকেই আমাদের সমর্থন অথবা আমাদের সুপারিশ অথবা আমাদের প্রতিনিধি নির্বাচন করার অধিকার তাদেরকে দিতে পারি, আমরা তাদেরকে আমাদের প্রতিনিধি নির্বাচন করতে পারি। অন্যথায় যেই ব্যক্তির ভিতরে এই 4 গুণ থাকবে না, এই ব্যক্তিকে যদি আমি ভোট দেই, এই ব্যক্তিকে যদি আমি সমর্থন জানাই, এই ব্যক্তির জন্য আমি সুপারিশ করি, তাহলে এই কথা মনে রাখেন আল্লাহ তাআলা সূরাতুল মাইদার মধ্যে বলে দিয়েছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। হে দুনিয়ার ইমানদাররা, হে দুনিয়ার মুসলমানেরা, তোমরা শুনে রাখো, তোমরা একজন মানুষকে সেই সকল কাজে সহযোগিতা করতে পারবে, একজন আরেকজনকে সেই সকল কাজে সহযোগিতা করো যার মধ্যে রয়েছে কল্যাণ, অর্থাৎ কল্যাণকর কাজে মানুষের মধ্যে যেটার দ্বারা কল্যাণ হবে মানুষের জন্য, যেটার মধ্যে শান্তি বাস্তবায়ন হবে সেটার মধ্যে সমর্থন তোমরা করো। আর যার মধ্যে রয়েছে অকল্যাণ, দুনিয়ার জন্য ফাসাদ
হাসাদ, সেটাতে তোমরা তোমাদের সমর্থন দিও না।